ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনাটি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের কানপুরের। সেখান থেকে একটি 16 বছরের যুবক, তিনি বিকেল 4:30টার সময় গত 30শে অক্টোবর সোমবার পড়তে গিয়েছিলেন তার শিক্ষিকার কাছে, এবং শিক্ষিকার কাছে ফেরার কথা সন্ধ্যে 7:30টার সময়। যখন তার সঙ্গে তার বাড়ির লোকজন যোগাযোগ করার চেষ্টা করে, তখন তার ফোনে সুইচ অফ দেখা যায়। তারপরে রাত্রি 9টার সময় তার বাড়ির মধ্যে একটি মুক্তিপণের চিঠি ফেলে দিয়ে যায় কে বা কারা। সেখানে দাবি করা হয় যে সেই ভিকটিম 10ম শ্রেণীর ছাত্র, তাকে যদি মুক্ত করতে হয় তাকে 30 লক্ষ টাকা দিতে হবে, এবং 30 লক্ষ টাকা না দিলে তাকে খুন করা হবে বলে সেই মুক্তিপণের চিঠিতে উল্লেখ করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চিঠিতে উল্লেখ করা হয় আল্লাহু আকবার ধ্বনি, অর্থাৎ মুসলিমরা যে শব্দ বা যে ধ্বনি বিশেষভাবে তারা সর্বত্র ব্যবহার করে, সেই শব্দ সেই চিঠির উপরে লিখে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ফাঁস হলো এবং বেরিয়ে পড়ল আসল স্বরূপ, কে বা কারা এই অপহরণ এবং হত্যার পেছনে। কানপুরের আচার্যনগরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মনীষ কানোদিয়া, তার 16 বছরের সন্তান 10ম শ্রেণীর ছাত্র কুশাগ্র কানোদিয়া, তাকে নির্মমভাবে হত্যা করেছে তারই গৃহশিক্ষিকা রচিতা, এবং অপহরণ এবং হত্যার পেছনে আছে সেই রচিতাকে সাহায্য করেছে তারই প্রেমিক প্রভাত শুক্লা এবং প্রভাত শুক্লার বন্ধু অঙ্কিত। এই 3 জন মিলে সমস্ত ঘটনাটা সাজিয়েছিল, এবং তাদের যে অপহরণ এবং পরবর্তীকালে খুন, এবং পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কানপুর সৃষ্টি সিং জানিয়েছে যে এই যে আল্লাহু আকবার, এই যে মুক্তিপণ যে চিঠিটা লেখা হয়েছিল, সেখানে এই যে প্রভাত শুক্লা রচিতা গৃহশিক্ষিকার যে প্রেমিক, সেই প্রভাত শুক্লার হাতের লেখার সঙ্গে এই আল্লাহু আকবার লেখা তার একেবারে হুবহু মিলে গেছে। অর্থাৎ প্রভাত শুক্লা বিষয়টাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য এবং তদন্তকে গুলিয়ে দেওয়ার জন্য এই ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক ষড়যন্ত্র করেছিল। কিন্তু শেষমেশ কানপুর পুলিশ রহস্য উন্মোচন করেছে এবং 3 জন কালপ্রিট তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা আশা করি যে এই সমস্ত কালপ্রিট, যারা একটা 16 বছরের একটা সদ্য কিশোর, তাকে শুধুমাত্র মুক্তিপণ দাবি করে গৃহশিক্ষিকা হিসাবে এইভাবে খুন করতে পারে, এটা সত্যি লোমহর্ষক। তারপরে সেটাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়া, সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা, এটা আরও একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। আশা করি এই সমস্ত ষড়যন্ত্রের যারা নায়ক কুশীলব, তাদের প্রত্যেককেই অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবে উত্তরপ্রদেশের পুলিশ এবং প্রশাসন, এই আশা আমরা রাখি।